ভাই দাম তো হয়ে গেছে গা ভাই। আস্তে ভাই, আমি তো আপনার দাদা আমি করতেছিলাম তাই না? আপনার ছোট ভাই ইউনিভার্সিটি পোলা বাইন্দা আমাকে হিসাব তো বরাবর করতে হবে ভাই, তাই না? ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে। আচ্ছা আজকে টেস্টের রেজাল্ট দেবে? হ্যাঁ, তাহলে চল ক্লাসে চলে যাই। ওদের রেজাল্ট দিয়েছে গতকাল। কথা বলেন না কেন? সবাই চুপ, লজ্জাও করে না। রেজাল্ট কি রেজাল্ট হয়েছে? একটা ক্লাসের সবার একসাথে খারাপ রেজাল্ট। সবার। তোমাদের বাবা মার প্রচুর টাকা, তোমাদের দেখে আমার বিশ্বাস হচ্ছে যে তোমার টাকা একদিন শেষ হয়ে যাবে। যেভাবে তোমাদের এই পিছনে অপচয় করছে তারা, না জেনে না বুঝে, শেষ হবেই একদম। এই তুমি দাঁড়াও। তুমি তো এদের লিডার না, তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি হচ্ছে? হয়েছে একটা এটা কি বলো সবাইকে, শুনো। ফেল করেছি ফেল করছো? কয় সাবজেক্ট ফেল? সব সাবজেক্ট। আরে ফেলের দিক থেকে তুমি লিডার। বলো বাবা, বসো বসো। দেখো, শিক্ষা নাও, নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসো আবু পায়। ও নিজের টিউশনি করে ওর সংসার চালায়, ও নিজের টিউশনি করে পড়াশোনা চালায়। পয়সার কারণে স্টাডি গ্র্যাপ ছিল, তোমাকে করতে পারো। সব থেকে ভালো রেজাল্ট করে। দেখো ওকে, শিক্ষা নাও। তোমার উচিত ওর যে পথে যাওয়া আসা করে তুমি পথে ফলো করবা। এর ধুলো বাড়িগুলো নিবা, তুমি নিজের কাছে রাখবা, শিখিয়ে বলবা। পড়তে বসার আগে 2 চামচ করে ছাতু বানায় খাবা, তখন কিছু হবে। সোপড়াকে বলে না গ্যাপ থাকার পরেও সে সব থেকে ভালো রেজাল্ট করে। তোমরা রেগুলার ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারো না, ফেল করো সব সাবজেক্টে ফেল। তোমাদের কিন্তু লাস্ট ওয়ার্নিং, ভালো রেজাল্ট দেখতে চাই এরপরে আমি। স্যার সবার সামনে আমাকে যেভাবে অপমান করছে সেটা তো আমার ভালো লাগে না। তাহলে ইসলাম মামা, ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছো? সাইডে নিয়ে রেগুলার ডলার উপরে রাখতে গিয়ে সোজা হয়ে গেছে, এরপর রেগুলার রেজাল্ট খারাপ হয়ে গেছে। কথা কি কান দিয়ে যায় না? কান দিয়ে তো যায় আপু। কানে ধরতেছিস না কেন? কানটা না ধরি। লাইন চলে এসএমএস আদান প্রদান। কান ধর। আপু টা না ধরি দিমু কানের নিচে বাজামু। আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাশ করছি, এবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাশ করবে আর জাজ করবে আমারে না। আপু আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? তো কপাল ভালো হয় পোলা না, তাহলে ধরো 100 ললে কানটা খাওয়া। ধর। অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, গলায় দড়ি। অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, আজ বল এই অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি। তাই থাকবি যা, গলায় দড়ি। শুনতেছি না, আরেকবার কি করবে তোরা বল? জোরে জোরে শুনতেছি না, জোরে। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করবো। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। শুনছিস? এই নে 100 থাপ্পড় দিলাম, কি করবি? বন্ধু কান্দিস না, কি লাভ হবে বল? আমাদের সাথে এরকম করবেই, সাথে তো আমরা পেরে উঠতে পারবো না। ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে, আমি তো জানি প্রত্যেকদিন ক্যাম্পাস আসলে ওরা আমাদের সাথে এমন করবে, কিন্তু কি হয়েছে মাসের শেষে আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিচ্ছে, আমার কাছে প্লেন টাকা নেই, এই জন্য কষ্ট পাই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো দিতাম, কিন্তু আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন, খাবার নিয়ে মজা করে, খাবারটা কি বুঝে? তুই তো কি রে হয় না হবে, ওই তো কি বং যে দর্শস রে বাইরে ভাই। আমি না আপনাদেরকে চিনতেছি না। না এখন তো আম করে তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল কি একটি পলকে। ধর পৃথিবীতে একটা মানুষ পাঠাইছে একটা কাম করালে, কিন্তু হয়তো ওই কামটা করতেছে, কি এটা ব্যাধবি করতেছে না? আর ভুল করলে কি ভুলের শাস্তি হয় না? তাইলে এতগুলা আল্লাহ কি ওই একজন মানুষের আযাব দেওয়ার লেগে পৃথিবী চাইবো? জানি না। এই আমগো মতো ছিলা, আমরা তো এখন তোর গারাম। খেতে বসছি, আমি তো খাওয়াটা শেষ করি। এই খিচুড়ি ভর্তা পিয়াই এগুলা গোস্ত কই? গোস্ত আগে খাইলেছি। গোস্ত কই?
আয় তোর গোস্ত আমরা খাবো। কি বলছিলাম? এমনি পিটাতে বলছিলাম, সেটা তোর জানোয়ারের মতো পিটাইছিস। আমার এখন দরকার ছিল, তো আমাদের ব্যাচমেট না, আমি খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছিস। সব সময় ছেলেটা মেনে নিছিস, মানে এটা না যে তোরা এইভাবে মারবি। ওকে বলছিলাম জাস্ট একটু মারতে তো বলি না। এটা কি তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেইন করব। আমরা তো এইভাবে মারতে বলি নাই, ওরা যদি একটু কান টেনে দিতে বলছে, এইভাবে তো মারতে বলি নাই। কি হয়ে গেছে আমি নিজেই তো বুঝতে পারতেছি না দোস্ত। ক্ষমতা মারছে না। হ্যালো, আমিটা কে? ধরুন আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এইভাবে কি কাউকে মারতে বলছি? আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো। কি আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক কি করবো? আমি তোমার সাথে পরে কথা বলি, প্লিজ। আগে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি নিয়ে যাচ্ছি। তুমি আসো না, চল চল চল। শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারলে ভালো লাগে। শিং মাছের ঝোলের ভাত দিয়ে আমি কি করবো? খাবো না। বার্গার খাবি? আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে, পরে আবার বিরক্ত করতে আইসেন। আমি আজকে সিনক্রেট করবো না, আমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে। আব্রাহাম, আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যার জন্য যেদি একরোখাভাবেই বড় হয়েছি। তোরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক, কিন্তু পাল্লায় পরে অনেক অপমান করেছি তোমাকে। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? একটু কান ধরে উঠবস করবো? আমার মনে হয় অস্থির হয়েছে, তো শান্ত হওয়াটা জরুরি। শান্ত বললেই কি হওয়া যায়? তো কিছু থাকা সত্ত্বেও না, দিন শেষে আমি খুব একা। মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না। গিফট দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো কিছু নাই। কি যে দেই, কি যে মনটা ভালো করাই। আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্ট আছো। আমাকে তো ভুল বুঝেছে, আমাকে মনে হয় ভুল বুঝে। এই যে নীলা আব্রাহামটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছি। বাট আমার একদমই পছন্দ হইতেছে, বুঝছো? তাহলে কি করবি? গাড়ানো যাবো না। আমি ওই একবার গাড়ি দিচ্ছিলাম, নীলা এসে আমার হাত সরাই দিচ্ছে। দেখি পাশে ওরা যায় পানি খাওয়াই দেয়, কিছু করতে যায়, তাহলে নীলা অনেক ক্রিয়েট করবো আমার সাথে। কিছু করতে হবে। আব্রাহামকে দেখছো? আচ্ছা বসো। কি হয়েছে? আব্রাহাম কি বুঝতেছে? আব্রাহামকে দেখছো? না, কবে আসবে জানো? ওর বাসার অ্যাড্রেস জানো? আমি জানি না। আমি জানি, বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। কইতে পারলে এই ঘটনাগুলাই একসময় মানুষের গিলা পেতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলা ডায়েরি দিলে। আমি আব্রাহাম জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিস বুঝে না বুঝে একটা সময় লাগছে সহজ। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে এটাই তো কিন্তু আমার একটা দুর্বলতা হচ্ছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইনিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলাপাইনি আমি। ওরা যখন খায় মনে হয় আমি খাইতেছি, যখন পরে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিলাম অনেক বড়, দয়া করাইছে, খাওয়াইছে, বড় করছে। স্যারেরও মুখে চুনকালি দিয়া দিছি, কিন্তু তাকে একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা।
তারা কেউ জানেই না আমার কাম। হঠাৎ কইরা আমার এই তিনখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে হয়েছিল। নাম কি ছিল, তাতে পায়ার ছুরিটা নগদ করে দিছি। পরে জানছি ওইটা উসমান গনির চোখ। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে আনলো। এই দেখ ওরে লইয়া সোজা আমার কাছে, তারপরে তোরে এবং তোরে তিন সবাই বিচারে দিই। জানেন কিডন্যাপ। নানান ছলে গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, বদলাইলাম। তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপেন পাঠাইছিল আমার মারতে। এই জায়গায় মটকা আজকে যাইতেছি খবরে ভরুন, তারপরে কাম বুঝবো উসমান গনি। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আস্তে ভাই আস্তে, আমি তো আপনার দাদা আমি করতেছিলাম তাই না। আপনার ছোট ভাই ইউনিভার্সিটি পোলা বাইন্দা আমার গায়ে আটকে গেছে। হিসাব তো বরাবর করতে হবে ভাই তাই না। ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না আইবো। আপনি আমারে একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আমার কইরা দিবে। আমি যদি সুযোগ পাই মেশিন আপনার তুই পারলে আমার ভাই